नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। সুহৃদয় ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে হলো শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম রাধে রাধে। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम রাধে রাধে। আজকের এখন আলোচ্য বিষয় হলো কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এর মাধ্যমে আমরা এখন মধুর অমৃত কথা আলোচনা করব। আসুন আমরা শ্রবণ করি। যাই হোক, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আলোচনা করার আগে আমরা একটু গুরুদেবে প্রণাম করে নিই। এখন গুরুদেবে প্রণাম হলো ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। গুরুদেবের ধ্যান। শ্বেতপদ্মে সমাসীনং দিনেট্টং দ্বিভুজং গুরুং বরাভয়করং শান্তং ধৈর্যখিল সিদ্ধিদম। শ্রীকৃষ্ণ প্রণাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধারানীর প্রণাম। তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গীং রঙ্গিনীং প্রমদাকৃতিং বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবন বিলাসিনীং। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। এবার একটা রাধারানী কীর্তন করা হোক। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। ও হে হরি কৃপাময়, তুমি দেব সর্বাশয়, কৃষ্ণ রূপে এখন গোকুলে, কৃষ্ণ রূপে এখন গোকুলে। ও হে হরি কৃপাময়, তুমি দেব সর্বাশয়, কৃষ্ণ রূপে এখন গোকুলে। তুমি কৃষ্ণ রূপে এখন গোকুলে, কৃষ্ণ রূপে এখন গোকুলে। তোমরা বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে। তোমরা বলো রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, রাধে 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 রাধে। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा
শ্যামসুন্দর লাল কি জয়, জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। এখন প্রশ্ন হলো, পুতনা রাক্ষসী কে ছিল? সে কেন শিশু কৃষ্ণকে বধ করতে চেয়েছিল? পুতনার পূর্বজন্ম বৃত্তান্ত কি? আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। এর উত্তর হলো, পুতনা রাক্ষসী ব্রজে ফেচুরি নামক গ্রামে বাস করত। বকাসুরের বোন, কংসের ধর্মবোন, শিশুঘাতিনী রাক্ষসী। কংসের দ্বারা প্রেরিত হয়ে সে গোকুলে ৩ মাসের শিশু কৃষ্ণকে বধ করতে চেয়েছিল। কংস দৈববাণীতে শুনেছিল দেবকীর অষ্টম গর্ভের পুত্রই তাকে কংসকে বধ করবে, এবং বিশেষ সূত্রে জেনেছিল সেই অষ্টম গর্ভের পুত্রটি গোকুলে স্থানান্তরিত হয়েছে, তাই তাকে আগের ভাগেই মেরে ফেলার উদ্দেশ্যে কংস পুতনাকে নিয়োগ করেছিল। ভগবান বামনদেব দৈবরাজ বলির যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হলে বলিকন্যা রত্নমালা বামনরূপী ভগবানকে দর্শন করে তাঁর প্রতি পুত্র স্নেহভাবে আবিষ্ট হয় এবং মনে মনে বলেছিল, যদি আমার এরকম একটি পুত্র হতো তবে তাকে স্তনপান করাতাম এবং আমার মন প্রসন্ন হতো। তখন বামনরূপী ভগবানও ভক্ত বলিকন্যাকে মনে মনে বরদান করলেন, তোমার মনোরথ পূর্ণ হোক। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। তারপর রত্নমালা যখন দেখল এই বালক ছলনা করে তার পিতার সর্বস্ব আত্মসাৎ করছে, অমনে ক্রোধান্বিত হয়ে সে মনে মনে বলেছিল, এইরকম বালককে আমি বিষ খাইয়ে মারবার চেষ্টা করতাম। সেই সময়ও বামনরূপী ভগবান তাকে মনে মনে বরদান করলেন, তথাস্তু। তারপর দাপরের শেষ ভাগে বলি মহারাজের সেই কন্যা রত্নমালা শিশুরূপী ভগবানকে স্তন্যপান এবং একই সঙ্গে ভগবানকে মেরে ফেলার জন্য সম্পূর্ণভাবে চেষ্টা করেছিল। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আজকের এখানেই বিশ্রাম রাখলাম, আর নেক্সট দিন আলোচনা করা হবে। যাই হোক, বিশেষ হৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন, আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন এখন মান অভিমানী পর্ব শেষ করে উনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। রাধে রাধে। হলে কত অবতার, হরিলে অবনে ভার, সবাকার মলিনার তুমি হলে কত অবতার, হরিলে অবনে ভার, সবাকার মলিনার সবাকার মলিনারায়ণ, সবাকার মলিনারায়ণ। তোমরা বলো রাধা 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 বলো মান, রাধা 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 বলো মান। তোমরা রাধা 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 বলো মান, রাধা 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 বলো মান। বলো রাধা 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 বলো মান,
তোমরা রাধা 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 বলো মন, রাধা 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 বলো মন। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। नमस्कार।